আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি রাইস কুকারের ওয়ারিং সম্পর্কে আপনাদেরকে জানাবো। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। তো রাইস কুকার এমনই একটা জিনিস যা সবার ঘরে ঘরে দেখা যায়। তো টাকটুক সমস্যা হলে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন যদি ভিডিওটা ফলো করেন। তো চলেন শুরু করা যাক। রাইস কুকারের ওয়ারিং করার জন্য যা যা প্রয়োজন আমি সমস্ত কিছু নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। কয়েল, বডি, তারপরে হচ্ছে এসি কর্ড, তারপরে হচ্ছে ফ্রেম, যা যা লাগে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আপনারা লক্ষ্য করেন যে কিভাবে আমি লাগাই। এটা হচ্ছে পাতি সুইচটা, এই পাতি সুইচগুলো রাইস কুকারগুলো ভালো। যাই হোক, বডি লাগাবো এখন, আপনারা সঙ্গেই থাকুন। বডিটা সুন্দরভাবে লাগায় নেওয়া লাগবে যাতে কোনো ফাঁক ফুক বা কোনো ডিস্টেন্স না থাকে। সুইচটা লক্ষ্য করতে হবে, সুইচটা যাতে ইজিতে লড়ালড়ি করে। হ্যাঁ, ইজিতে, হ্যাঁ, এই যে এরকম লড়ালড়ি করে, তাহলে ভালো হবে। আমার নিচের পার্ট যদি লাগানো শেষ, আমি এখন উপরের পার্টটা লাগাবো। দেখেন, লাগানো শেষ। এখন আমি কয়েল লাগাবো। কয়েলটা খুব সুন্দরভাবে লাগাবো। কয়েলের ফাঁকগুলান দেখতে হবে যে আসলে যদি না মিলে তো একটু ঘোরাঘুরি করলেই মিলে যাবে, কারণ এটা মাপের জিনিস, এটা বড় ছোট হয় না। অনেক সময় হয় 1000 ওয়াট হয়, 900 কয়েল হয়, তারপর হচ্ছে 1000 ওয়াট হয়। এগুলো কয়েলের মধ্যে অনেক মানে ওয়াটের কম বেশি হয়ে থাকে, তো ওটা সমস্যা না। আমার কয়েল লাগানো প্রায় শেষের দিকে। এখন আমি টাইট দেবো নাটগুলো একটু ভালোভাবে টাইট দেওয়ার চেষ্টা করবেন, লুজ থাকলে অনেক সময় নড়ালড়ি করে। তো যাই হোক, আমি সকেট লাগাবো এখন। দেখেন, সকেটটা অনেক সময় দেখা যায় যে লুজ কানেকশন পায় ওই আপনার কেবলের সঙ্গে। তো আপনি এই জিনিসটা ভালোভাবে টাইট ফিট করে লাগালে আর সকেট যায় না। অনেক সময় রাইস কুকারের মধ্যে মূলত বিষয় হচ্ছে যে রাইস কুকারের মধ্যে সবথেকে বেশি যায় সকেট, কারণ সকেট যাওয়ার কারণ হচ্ছে লুজ কালেকশন, মানে ঢুকাই দেয় না। পুরোটা যে ঢুকাই দিয়ে টাইট ফিট করে লাগাবে সেটাই করে না। তো যাই হোক, এই জিনিসটা মাথায় রাখবেন, টাইট ফিট করে লাগাইলে রাইস কুকারে কটের আর কোনো সমস্যা হয় না। যাই হোক, আমার সকেট লাগানো শেষ। এখন আমি ওয়ারিংটা আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো, আপনারাও মনোযোগ সহকারে দেখেন। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আপনার বাতির যে লাইন তিনটার মধ্যে নাল একটা, সবুজ একটা, সাদা একটা। তো নালটা ওই পাশে যে নাল, সকেটের সঙ্গে যে নাল তারটা আছে যেটা, হ্যাঁ ওইটার সঙ্গে এই নাল তারটা ফিক্সড করতে হবে। তার আগে আমরা দেখে নেব যে আসলে ফিউজটা ঠিক আছে কি নাই। রাইস কুকারের মধ্যে ফিউজ লাগানোর নিয়ম হচ্ছে যদি কোনো ওভারলোড পড়ে যায়, ফিউজটা কেটে যায়, অনেক ক্ষতিগ্রস্ত থেকে মানুষ বাঁচে। তো যাই হোক, ফিউজটা ঠিক আছে, ফিউজটা মাপামাপি করলাম, তো যাই হোক ঠিক দেখাচ্ছে। তো এইদিকে আর কোনো কাজ নাই। যাই হোক, আমি টিউবটা ঢুকাইতে পারতেছি না, একটু সময় লাগতেছে। অনেক জাম টিউব, মানে শক্ত হয়ে গেছে। রাইস কুকার চলতে চলতে অনেক সময় শক্ত হয়ে গেছে। তো যাই হোক, ঢুকে ফেলছি। তো যাই হোক, আপনারা দেখেন, সেটা হচ্ছে যে এই পাশে যে, হ্যাঁ, এই পাশের যে নাল তারটা আছে, এই পাশে এদিকের নাল তারটা সবুজ একটা, এটা নাল আর নাল এক জায়গায় একটা কানেক্টরের, কয়েলের একটা কানেক্টরের মধ্যে লাগাই দিব। লাগানোর সময় খেয়াল রাখতে হবে যাতে লুজ কানেকশন না থাকে, কারণ এগুলো হেভি লোডের জিনিস, লুজ কানেকশন থাকলে অনেক সময় আগুনও লাগতে পারে। তো যাই হোক, আমার ওই কানেক্টর লাগানো শেষ। এখন আমি আরেক সাইডে লাগাবো। সেটা হচ্ছে যে এখানে যে বাল্বের লাইন তিনটে আছে, সবুজ আর সবুজের সাথে আমরা লাগায় পাতি সুইচের এক কানেক্টরের মধ্যে আমরা লাগাই দেবো। দেখেন, পাতি সুইচ, হ্যাঁ, পাতি সুইচের এই কন্ট্যাক্টরে আমরা লাগাই দেবো। তো লাগানোর সময় অনেক খেয়াল করবেন যাতে লুজ কালেকশন না থাকে। বারবারে বলতেছি, হেভি লোডের জিনিস যদি লুজ কালেকশন থাকে আগুনও ধরতে পারে। তো আমাদের লাইন আছে আর একটা বাকি, আমাদের ওয়ারিং প্রায় শেষের দিক। দেখেন, রাইস কুকারের মধ্যে মানুষ বলে যে হামুরি কী জানি আছে, তো আসলে রাইস কুকারের মধ্যে হামুরি কিছু নেই। কয়েকটা তার আর খালি সুইচ আর একটা ম্যাগনেট আর একটা কয়েল। যাই হোক, ওই পাশের কানেক্টরে আমরা লাগাই দিলাম বাকি একটা তার। আর একটা ফাঁকা আছে রাইস কুকারের কয়েলের যে কানেক্টর, দুটোর মধ্যে একটা লাগায় রাখছি, আর একটা ফাঁকা আছে। তো এইটাই এখন লাগাবো। দেখেন, লাগানো প্রায়, আমার রাইস কুকারের ওয়ারিং প্রায় শেষের দিক। কেমন হলো কমেন্ট করে জানাবেন। যদি আরও কোনো নতুন নতুন ভিডিও চান কমেন্টে বলবেন, দেওয়ার চেষ্টা করব। এখন আমরা চেক করব যে আসলে আমাদের কাজটা যে করলাম, কাজটা কতদূর কী হলো সেটাই চেক করব। তো দেখতেই থাকেন। তো লাইন পাইছে আর কি, লাইন পাইছে, এই যে লাইন দেখা যায়। তো যাই হোক, এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এখন লাগায় ফেলাইলে সব শেষ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হলো কমেন্টে অবশ্যই বলে যাবেন।
ধন্যবাদ।